এ এ তুই কি আমার সাধনা? আরে পাগলের বাচ্চা, এই পাগলের বাচ্চা, তুই এটা কি করলি? তুই আমার মাথায় সিঁদুর কেন দিলি? তুই মারলি কেন কোয়া? পাগলের বাচ্চা, তুই আমার আবার মারলি? পচা, চলে যাচ্ছে। আরে এটা আমার সাথে কি হলো? আমাদের ধর্মে তো আছে একবার সিঁদুর পরালে বিয়ে হয়ে যায়, তাহলে তো ও আমার স্বামী। না না, যেহেতু আমাকে সিঁদুর পরিয়েছে, ও আমার স্বামী আজকে থেকে। ওকে আমি ফেলে যেতে পারবো না, ওকে আমার নিয়ে আসতে হবে। এই ওঠো, ওঠো আমার সাথে ওঠো, ওঠো না। এই শোনো, আরে কই যাচ্ছ তুমি? তুই আমাকে আবার মারবি? না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে খাবার দিব, আমার সাথে চলো। না তুই মারবি? মারবো না, আসো আসো, তুমি আমার সাথে আসো। আমার সাধনা কোয়া। পানি দিবি খেতে? হ্যাঁ, তোমাকে পানি দিব, আসো আসো। দিব, আসো। মারবি না তো আমাকে? না, আর মারবো না। চল চল চল, আসো, আমি তোকে স্নান করাবো, স্নান করে ভালো ভালো পোশাক পরতে দিব, ভালো ভালো খাবার দিব। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি দাদা ভাইকে ডাকি। দাদা ভাই! আরে কি হয়েছে? এত টাকাটা কি করছিস কেন বল? আরে কে এটা? আর তোর মাথায় সিঁদুর কেন? ও ভাইয়া, ওর কথা বলছো? ও মানে রাস্তার পাগল। আরে রাস্তার পাগল সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু রাস্তার পাগল আমাদের এখানে কাজ কি? দাদা ভাই তুমি শান্ত হও, আমি সবকিছু বলছি। জানো কি হয়েছে? এখন বুঝতে পেরেছো? চুপ, একদম চুপ। তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস? একটা পাগল তোর মাথা সিঁদুর পরিয়ে দিয়েছে বিদায় তুই তাকে স্বামী হিসেবে দাবি করতেছিস, বাড়িতে নিয়ে এসছিস। আত্মীয় স্বজন যদি জানে সিসি করবে। এখনো সময় আছে, একে আমাদের বাড়ি থেকে বের করে দে, নাহলে আমি ঘাত ধরে বের করে দিব। এখনই বের কর ওকে। ওর নামে আমার সামনে আর একটা বাজে কথাও বলবে না। তোমরা ওকে না মানলে, কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে মানি। আর শোনো একটা কথা, তোমার যেমন এই বাসার যতটুকু অধিকার আছে, আমার সেম ততটুকু অধিকার আছে। আমার বাবা ঠিক তোমাকে যতটুকু সম্পত্তি লিখে দিয়েছে, আমাকেও ততটুকু সম্পত্তি লিখে দিয়েছে। প্রয়োজন হয় আমি আমার সম্পত্তি বিক্রি করে ওকে আমি সুস্থ করে তুলবো। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, তুমি সবকিছু মেনে নিবে। তুমি যেহেতু মেনে নাওনি, তাতে আমার কিচ্ছু করার নেই। ও আমার স্বামী, ওকে আমি সুস্থ করে তুলবো। যাও তুমি আর চোখের সামনে থেকে যাও। এখনো বলতেছি এই পাগলটাকে বের করে দে, না হলে তুই পস্তাবি একদিন। আমি কি করবো না করবো সেটা একান্ত আর ব্যক্তিগত বিষয়, তুমি যাও। ঠিক আছে, তোরটা তুই ভালো বুঝ। আসো। শোনো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে স্নান করাবো। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমাকে আমি সুস্থ করে তুলবো। আসো আসো, তোমাকে স্নান করাবো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুই না অনেক ভালো, যা। আরে তুমি ওখানে উঠছো কেন? নিচে নাও, নিচে নাও। তুমি এখানে চুপচাপ বসো ভদ্র ছেলের মতো, আমি তোমাকে খাইয়ে দিব। হ্যাঁ দে, নাও খাও। ভালো না এগুলা, তুই খা। আমি খাবো, তুমি আগে খাও। না খাওয়া ভালো না। ভালো, তুমি খাও। এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। না আমার বস্তা বস্তা খাবার ছিল অনেক। বস্তার খাবার ওটা, ওগুলা খেতে হয় না। তুমি আগে মাছ দিয়ে ভাত খাও। খাবো না, গন্ধ। এখানে কি হয়? এখানে শো তুমি। আর এইভাবে শুতে হয় না, ভালোভাবে শো। হ্যাঁ। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ভাইয়ের কাছে মানুষ হয়েছি। ও পাগল হোক বা যাই হোক, ও তো আমার স্বামী। আমি তো আমার স্মৃতির সিঁদুরকে অপমান করতে পারি না। আমার যত কষ্টই হোক না কেন, আমি ওকে সুস্থ করে তুলবো। কই তুমি? এতক্ষণ লাগে? আরে পূজা, কেমন আছিস রে তুই? আরে বান্ধবী, কেমন আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি। এতদিন পর হঠাৎ? এই তো তোর কথা খুব মনে পড়ছিল, এর জন্য তোকে দেখতে আসলাম। আচ্ছা এখানে বস। আরে সে কতদিন আগে তোর সাথে দেখা হয়েছিল কলেজ লাইফে।
এতদিন পর তোকে দেখলাম। আচ্ছা হ্যাঁ, বাসায় কাকু কাকিমা কেমন আছে? হ্যাঁ, বাবা মা ভালো আছে। আচ্ছা, তোর মাথায় সিঁদুর, হাতে শাখা বলা, তোর কি বিয়ে হয়ে গেছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, শেষ পর্যন্ত তুই আমাকে না জানিয়ে বিয়েটা করলি। বান্ধবী আর বলিস না, আমার বিয়ের গল্পটা শুনলে তুই মুগ্ধ হয়ে যাবে, একটা সিনেমাকেও হার মানাবে। তাহলে তো শুনতে হয়। আচ্ছা বলতো। দাঁড়া বলছি। বলেছিস তোর বিয়ের গল্পটা শুনে মনে হচ্ছে একটা সিনেমাকেও হার মানাবে। যাই হোক, যাকে এত ভাগ্য করে পেলি তাকে তো দেখতেই হয়। তোর হাজবেন্ডকে দেখাবি না আমাকে? আরে দেখবি না কেন, অবশ্যই দেখবি। জানিস বান্ধবী, আমি না অনেক ভাগ্যবতী, জোর মতো একটা মানুষ আমার জীবনে পেয়েছি। বাদ দে তো এইসব, তোর কথা বল, তুই কেমন আছিস? আর তোর হাজবেন্ড কোথায়, নিয়ে আসলেই পারতি। বান্ধবী, আমার কথা আর কি বলবো, আমার সবকিছু শেষ হয়ে গেছে। যে মানুষটা আমাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসতো, যত্ন নিত, সে মানুষটার ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি নিজে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য তাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিলাম। কিন্তু তার আর্তনাদ, চিৎকার আমাকে ভালো থাকতে দেয়নি। সব উপরওয়ালা আমার জন্য তুলে রাখছে। এর জন্য আমি হয়তো ভালো নেই। একটা কথা কি জানিস, কখনো কাউকে কষ্ট দিয়ে কেউ বেশি দিন সুখে থাকতে পারে না। আমিও ভালো নেই। যাই হোক, ভালো থাক, আমি আসি। আরে বস না, কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না, এখানেই থাক। আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউ তো বলতে পারে না। তোর কষ্ট আমি বুঝতে পারছি, আর তুই তো মন খারাপ কেন করছিস? আমি তো তোর পাশে আছি, তাই না? যাই হোক, বাদ দে। তোর সেই স্বপ্নের মানুষটাকে দেখার খুব। আরে কই গো তুমি, দেখো না আমাকে সানগ্লাস আর টু। হয়তো এসে গেছে। সাধনা, সাধনা, তুমি কি আমার সাধনা? তার মানে আমি এতদিন কার সাথে ছিলাম? আমি এতদিন কার সাথে ছিলাম? তুমি আমার সাধনা না? আমার সাধনা তুমি? আর কি বলছো তুমি? ও তোমার সাধনা হয় কিভাবে? আমি তো তোমার সাধনা, আমি তোমার সবকিছু। ও আমার বান্ধবী, ওর নাম সাধনা। তাহলে ওকে, ওই তো আমার সাধনা। তুমি আমার সাধনা? বলো, তুমি আমার সাধনা না? হ্যাঁ সূর্য, আমি তোমার সেই সাধনা। তুমি ওকে চিনতে পারছো না? সাধনা, আমি তোমার সাধনাকে চিনতে ভুল করবো না। কেন করেছিলে তুমি এমনটা? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। তুমি কোথায় চলে গেছিলে? বলো না, তুমি আমার সাধনা, বলো না আমার সাধনা, তুমি বলো না, বলো। আমি তোমার সাধনা। আমি না তোমাকে ঠকিয়ে ভালো নেই। তোমাকে ঠকানোটা আমার উচিত হয়নি। আমি না আমার শাস্তি পেয়ে গেছি। এরকম হুট করে যে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। সূর্য, আমি না অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তুমি না বলেছিলে যে কখনো কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। তুমি ঠিকই বলেছো, আমি না সুখে নেই। তোমাকে ঠকিয়ে আমি একটু সুখে নেই। তুমি আমাকে মাফ করে দাও সূর্য, আমাকে মাফ করে দাও। মাফ করে দেবো তোমাকে? আমি তো তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। ভালো নেই তুমি, তাই না?
কি করে ভালো থাকবে? আরে তুমি কি করে ভালো থাকবে একটাবার ভেবে দেখেছো তুমি? আমি বছরের পর বছর রাস্তায় পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি, পাইনি তোমাকে। তুমি শুধু নিজের কথাটা ভেবেছো, আমার কথাটা ভাবনি। একটা মানুষ নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল। আমার কিছু ছিল না, আমি তোমাকে ভালো রাখতে পারিনি, এর জন্য তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে। আমাকে তুমি বলতে পারতে, কিন্তু এভাবে তুমি কেন ছেড়ে দিলে আমাকে? একটা মানুষ যে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সে আমি আমাকে দেখে বুঝেছি। আমি রাতের অন্ধকারে চিৎকার আর্তনাদ করেছি, সারাটা রাত বালিশ ভিজিয়েছি, দরজা বন্ধ করে কেঁদেছি আমি তোমার জন্য। একটা সময় আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি একটু খাবারের জন্য, আমি পাইনি। আজকে তুমি এতগুলো বছর পরে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কাছে মাপ চাইছো কেন? কেন? তুমি কি অপরাধ করেছো? আমি তোমাকে মাফ করে দেবো কেন? আমি তো তোমার মাফ করার কেউ না। আরে সেদিন আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু ভগবান তোমাকে মাফ করেনি। কারণ আজ যাকে তুমি কষ্ট দিয়েছো, কাল সেই কষ্টটা তোমার জীবনেও নেমে আসবে। সেম তাই হয়েছে। কিন্তু বিশ্বাস করো সাধনা, তুমি বিশ্বাস করো, আমি না এখনো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার কথাটা যখন আমার মনে হয়, আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয়, আমি থমকে যাই, আমি কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলি। আমি আজও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার আর এখন নেই, তোমার এখন আর আমি নেই। তুমি অন্যায় করেছো না, তুমি অন্যায় করেছো আমার সাথে। দেখো আমি ভালো আছি এখন, আমি খুব ভালো আছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আর আমাকে তুমি পাবে না। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। সূর্য, থামো তুমি, আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না। সূর্য, আমি যে মানুষটাকে কষ্ট দিয়েছি তার কথা আমি বলতে পারছি না। সূর্য, তোমাকে আমি যে কষ্ট দিয়েছিলাম তার দ্বিগুণ কষ্ট উপরওয়ালা আমাকে দিয়েছে। সূর্য, সবকিছু বলে আমার নতুন করে আমরা দুজন চলো একসাথে সংসার করে। সূর্য, আমি তো আমার শাস্তি পেয়ে গেছি। সূর্য, তুমি আমাকে আর একটা সুযোগ দাও না। সূর্য, চলো আমরা দুজন আবার সুখী শান্তিতে সংসার করি। চলো সূর্য, আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই। সূর্য, একটু ভালো নেই, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আমি এরকম বলার কখনো করবো না, প্লিজ, তোমার দিকে পায়ে পড়ি। ওঠো। আমি ভেবেছিলাম আমি শেষ হয়ে গেছি, আমি বোধহয় আর বাঁচবো না, কিন্তু সেই সময় ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে। এখন তুমি বলে দাও না আমি কি করব? আমি কি তোমার সাথে সুখের সংসার করব, নাকি ওকে ছেড়ে দেব? আমি ওকে ছাড়তে পারবো না, কিন্তু আমি তোমাকেও ভুলতে পারবো না। আমি তোমাকে এখনো খুব ভালোবাসি। সূর্য, আমি জানি তুমি আর আমার নেই, আর কখন আমারও হবেও না। তুমি ওকে নিয়ে ভালো থেকো, আমি আর কখনো তোমার সামনে আসবো না। ভালো থেকো তুমি।